গুড মর্নিং, ডেভিড দেবাবনে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। ডুয়ার্স থেকে আমরা আজকে চলে যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে। ব্লগগুলোর সাথে থাকুন, আশা করি ব্লগগুলো খুব ভালো লাগবে। আর ডুয়ার্সের যে আপনারা দেখেছেন সেটা অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর লাভার প্রকৃতিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। গাড়ি চলে এসছে আর গাড়িতে মালপত্র তোলা হচ্ছে, আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে রওনা হব। খুব ভালো সময় কাটালাম আমরা এখানে, আর এবারে আমরা যাচ্ছি ঋষভের জন্য। ঋষভ যাওয়ার পথে আমরা এক জায়গায় দাঁড়িয়ে নিলাম, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার আমরা যাব ঋষভের জন্য। আর এই জায়গাটার ভিউ কিন্তু খুব সুন্দর। এই দোকানটা থেকেই আমরা মোমো অর্ডার দিয়েছি। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো আর ভেজ মোমো। খাওয়া দাওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম ঋষভের উদ্দেশ্যে। এই যে প্যারাডাইস যেটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের হোমস্টে। আর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে একটা খুব সুন্দর ভিউ। আর এপাশ থেকে কাঞ্চনজঙ্ঘা রেস্টটা অনেকই দেখা যায়। এই পাশে রয়েছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। এদিকে একটা বেড রয়েছে, এপাশে আরেকটা বেড রয়েছে। চারিদিকে রয়েছে কাঠের কাজ। আর এইদিকে একটা সুন্দর উইন্ডো, বিশাল বড়, যেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাবে। ঋষভে এদিনে আমাদের দুপুরবেলার লাঞ্চের মেনু ছিল একদমই সাদামাটা। তবে এই ধরনের পাহাড়ি এলাকায় ভ্যারাইটি আইটেম আশা করাটাও উচিত নয়। রাতের বেলা এখানে ঘরে বসে হই হুল্লোড় করা ছাড়া বিশেষ কিছু আর করার ছিল না। তবে এই রাতের নির্ঝুম পরিবেশটা কিন্তু বেশ উপভোগ করার মতন ছিল। গুড মর্নিং, ঋষভ থেকে আপনাদের স্বাগত। আজ ঋষভে আমাদের সেকেন্ড দিন। আর সকালবেলা উঠেই আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। কাঞ্চনজঙ্ঘাটা ওয়াইড রেঞ্জে দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে ভিউটা, দারুণ। রোদটা পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপর, আরও সুন্দর ফুটে উঠেছে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা। আপনারাও দেখুন, ভালো লাগবে। ঋষভে আমাদের ব্রেকফাস্টে ছিল চাউমিন। আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য কালিম্পংয়ের উদ্দেশ্যে। ঋষভ থেকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমরা চলে এসেছি কালিম্পংয়ে। আর এখন আমরা আছি কালিম্পংয়ের সায়েন্স সেন্টারের কাছে। আমরা ঘুরে দেখবো সায়েন্স সেন্টার, আর তার সাথে ঘুরে দেখাবো আপনাদেরও। সঙ্গে থাকুন। শরীরের মধ্যে, মনের মধ্যে
কালিম্পংয়ের সায়েন্স সেন্টার দেখার পর আমরা চলে এলাম কালিম্পংয়ের ডেলো পার্কে। বেশ সুন্দর কিছুটা মুহূর্ত আমরা এখানে কাটিয়েছিলাম সবাই মিলে। কালিম্পংয়ে এই হচ্ছে আমাদের হোমস্টে, সুন্দর রাস্তার উপরে, সামনে বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, আর এখানে রুমগুলোর কন্ডিশন কিন্তু খুব সুন্দর আর ভিউও কিন্তু চমৎকার। এই লম্বা ব্যালকনিটা দিয়ে এসেই ফার্স্টে নজরে পড়বে পাহাড়ের অপরূপ দৃশ্য। পরে শুরু হচ্ছে রুম। এখানে পরপর 3টে রুম দেওয়া হয়েছে। এদিকে রয়েছে আমাদের রুম, বড় সাইজের খাট, এপাশে ব্যালকনি, এখান থেকে রাস্তার অপরূপ দৃশ্য। ভেতরে রয়েছে একটা জিনিসপত্র রাখার জায়গা, এপাশে রয়েছে টয়লেট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে রয়েছে একটা উইন্ডো, যেখান থেকে পাহাড়ের দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, শাক, তরকারি আর ডিমের কারি। টেস্ট ছিল অ্যাভারেজ, তবে সমস্ত খাবারই ছিল গরম এবং ফ্রেশ। সন্ধেবেলা ভেজ মোমো আর ডিনারে রুটি আর চিকেন ছিল সেদিনের মেনু। কালিম্পংয়ে দ্বিতীয় দিনের সূচনা হয়েছিল বেশ একটা রোদ ঝলমল দিনের মধ্যে দিয়ে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের কিছু সাইট সিন দেখে নিতে। এই হলো কালিম্পংয়ের বিখ্যাত হন্টেড মর্গেন হাউস। এন্ট্রি রেস্ট্রিক্টেড, তাই বাইরে থেকেই দেখে নিতে হলো। আমরা চলে এসেছিলাম কালিম্পংয়ের দুরপিন মনেস্ট্রিতে। এখানের পবিত্রতা এবং প্রাকৃতিক সৌন্দর্য দুটোই কিন্তু মন ছুঁয়ে যায়। চলে এলাম কালিম্পংয়ের ক্যাকটাস গার্ডেনে। এখানের বিভিন্ন রকমের ক্যাকটাসের সমারোহ সত্যিই প্রশংসনীয়। আর ঘোরার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে করে নিয়েছিলাম হালকা একটু পেট পুজো। আজকে আমরা কালিম্পং থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ধরবো। আমরা ফিরে যাচ্ছি আজকে। ডুয়ার্সের যাত্রা এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।